पहले जो तुम लोग को सामान दिया किडनी और बाल्ब उसको पैसा तो चुकाया नहीं अभी तक। কি বলি আমার সঙ্গে প্রেম করবি তোর মত এরকম ছাগলকে আমি কখনোই বিয়ে করব না। এই লড়কি চুপ থাক। कमांडो पकड़ दूंगा साले। এই শহর দিনে শান্ত। শোন, এখন আমাদের ফার্স্ট কাজ হলো আব্বু আর আম্মুকে কিভাবে রাজি করাবো। আরে ওইটা নিয়ে কোনো টেনশন করিস না, তারা রাজি হয়ে যাবে। আরে কিভাবে রাজি হবে? ওনারা কি আমাদের একা একা পিকনিকে যেতে দিবে? শোন ভালো করে বুঝিয়ে বলবো, তাহলেই দেখবি রাজি হয়ে যাবে। বুঝতে পেরেছি। আর শোন, পিকনিকে যেয়ে কিন্তু আমি তোর সাথে প্রেম করব। কি বলি আমার সঙ্গে প্রেম করবি? আরে গর্ধপ, তোদের বাসায় কি আয়না আছে? তুই কি নিজের চেহারাটা দেখেছিস? তোকে কি আমার সাথে যাবে? আমাদের বাসায় আয়না আছে, আর আমি আমার চেহারা দেখেছি, আমি অনেক সুন্দর। সুন্দর হলে তো ভালোই। কি রে, এই কথা বললাম দেখি কি আবার মন খারাপ করলি নাকি? হ্যাঁ করলাম তো। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করার কিছু নেই। তুই তো ওয়েটিং লিস্টে আছিসই, তাই না? শুধু শুধু মন খারাপ করে কি কোনো লাভ আছে? আর তাছাড়া কালকে যখন আমরা ঘুরতে যাব, সারাদিন যখন তোর সঙ্গে থাকবো, যদি আমার ভালো লাগে তাহলে ভেবেচিন্তে দেখতে পারি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আব্বু আর আম্মুকে কিভাবে রাজি করবো সেই প্ল্যানটা বল। আরে ওইটা আমি তোকে বলে দিবনি, চিন্তা করিস না। আচ্ছা সালমান, শাহরুখ, আবির ওদেরকে বলেছিলি? হ্যাঁ, মাধুরিকা আর কাজলকেও তো বলেছি, আর রানী আমাকে ফোন দিয়েছিল, ওইও নাকি আমাদের সাথে যাবে। বাহ, তাহলে তো ভালো হয়ে গেল। শোন, আমরা কিন্তু গিয়ে অনেক ঘুরবো, অনেক বেশি মজা হবে। হ্যাঁ, মজা তো করবোই। শোন, কালকে ঠিক 11টার সময় আমাদের ট্রেন। আমি, তুই, আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে যাবো, অনেক মজা করব। হ্যাঁ ঠিকই বলেছিস, চল এবার। হয়েছে হয়েছে, এবার চল। হ্যাঁ চল। बॉस, काज हो गया डन। आप जो काज दिया था वो हम कर चुका हूँ। सही है। हाँ बॉस। कुछ चीटियां तो परेशान नहीं किया बेटा? नहीं बॉस, नहीं किया। हम अच्छे से काज कर चुका हूँ उधर में। शाबाश मेरा शेर, शाबाश। बहुत अच्छे से हम काज किया है। बराबर बराबर। तेरे को ऊपर मैं पहले से विश्वास था। तू पर काम का लड़का है रे बेटा। जी बॉस, धन्यवाद। चल तब तेरा इनाम तो बनता है बेटा। ये पकड़ तेरा, निकल इनाम, ऐश कर। ठीक है बॉस, आपका कोई काज होगा तो जरूर मुझको पता। जरूर बेटा जरूर, तू जा मस्ती कर, चल। বস, জঙ্গলে তো পাখি উঠতেছে, খালি পাখি আসছে। अबे गधे, पाखी है तो पिंजरा में डाल, डाल के बंद कर। लाइटर किधर? मेरे पास तो लाइटर नहीं है बॉस। अबे हरामखोर, कभी लाइटर नहीं है कभी कुछ नहीं है। पकड़, पाखी उड़ते पंछी को पकड़ के पिंजरे में डाल, ठीक है डाल के लेके आ मेरा पास। साला कभी लाइटर नहीं रहते, कभी मेरा पास घोड़ा रहते, गुलिया बस तेरे पास रहते। साला दूसरे के खत्म करके हो जाएगा। साला समझता नहीं कुत्ते। भाग इधर से हरामखोर। पक्की उड़े। पकड़ चल सबको, बहुत रुखड़ा कमाएगा रे। এই না, এই আমরা তো জঙ্গলের অনেক গভীরে চলে আসলাম। হ্যাঁ, জায়গাটা অনেক বেশি সুন্দর, তাই না? হ্যাঁ, কত সুন্দর। হ্যাঁ, রাস্তা হারিয়ে ফেলেছি, বন্ধু বান্ধবরা কোথায়? হ্যাঁ, ড্যাডি বলেছে যে সন্ধ্যার আগে বাসায় ফিরতে। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন কি করি? আরে দোস্ত, আমি থাকতে আবার তুই ভয় পাচ্ছিস? সবাইকে হারিয়ে ফেলেছি, তাতে কি হয়েছে? আমি তো আছি। আর সব থেকে বড় কথা হলো তুই একটা হিরো, তুই একটা হিরো, বুঝতে পেরেছিস? তুই একটা হিরো হয়ে ভয় পাচ্ছিস। তুই তো হিরো, তোর তো এত শক্তি থাকা দরকার। শক্তি? বনে যদি সাপ থাকে তাইলে তো আমি শেষ। আর শুনলাম এই বনে নাকি বাঘও আছে। এই, তোকে কি হিরো বলে আমি ভুল করলাম? তুই আসলে হিরো না, তুই একটা ছাগল। আমার সঙ্গে আয়, যত সব ভয় পাই শুধু। ঠিক আছে।
রে, আমার খুব টাইট লাগছে। আমি মনে হয় আর বাড়িতে ফিরে যেতে পারবো না, এখানে একদম শেষ হয়ে যাব। এই তোর মুখে কি এসব কথা ছাড়া আর কোনো কথা নেই? সবসময় শুধু একই কথা বলে। শোন, তুই একটা কাজ করিস, তুই এখান থেকে গিয়ে একটা বিয়ে করে তোর বউকে জঙ্গলে নিয়ে আসবি, তারপরে দেখবি তোর বউই তোকে টেনে টেনে সব জায়গায় নিয়ে যাবে। যত সব পাগল কোথাকার। আরে বিয়ে, আমি ভেবেছিলাম এই জঙ্গল থেকে ফিরে তোর সাথে একটা ভালো সম্পর্ক হবে, প্রেম ভালোবাসা করব, তারপর ড্যাডিকে বলে তোকে বিয়ে করে নিতাম। কিন্তু প্রাণে যদি না বাঁচি তাহলে তোকে বিয়ে কি করে করব? শোন, আমার সাথেই ছেড়ে দে, তোর মতো এরকম ছাগলকে আমি কখনোই বিয়ে করব না। ए लड़के चुप थाक। ए चुप थाक, तो उधर में थाक। तो चल हमारे साथ चल, तो उधर में बात नहीं करने का तू। এই দেখেন, আমাকে ছেড়ে দেন বুঝি। আপনাদের কিন্তু ভালো হবে না, আমার বাবাকে अबे ছেড়ে দেন না। अबे तेरा बाप को हम उधर में देगा, तू उधर में चल, बात कम कर चल। আরে আপনারা কি? ये साला को मार, उधर में मार। चल एक बात करता है, उधर में मार उसको। सीधा सा कोई बात नहीं है, सबको एकदम खा दे इधर में। हेलो, हाँ मैं बोल रहा हूँ। पहला जो तुम लोग को सामान दिया किडनी और बाल्ब, उसको पैसा तो चुकाया नहीं अभी तक। तो तुम्हारा बाप पैसा देगा? साला तुम्हारे ऐसी की तैसी कर दूंगा, दोबारा माल नहीं मिलेगा। माल नहीं मिलेगा, पैसा पहला भेज, बाद में माल मिलेगा। साला कुत्ते। अबे दारोगा, खाता है साला तू हमारा, भोगता है साला दूसरा। हाँ क्यों? साला हमारा बच्चे को जंगल में परेशान करता है, साला हमारा पैसा लिखता है तू, और हमारा बच्चे को जंगल में परेशान करता है तुम्हारा चिड़िया लोग। दोबारा साला महीना खत्म होने का भीख मांगने के लिए आता है ना, साला गांड में लात मारूंगा तुम्हारे। हाँ देख, दोबारा कोई भी चिड़िया अंदर नहीं, जंगल के अंदर ना आए, कोई भी आपस नहीं जाएगा, याद रख। इधर ही गाड़ दूंगा, हाँ याद रख। चल। सलाम बॉस, हम दो चिड़िया धर के नहीं आवे इधर में। लड़का पकड़ के लिखा, उधर में हम बात के रखा हो। वो चिड़िया पकड़ के मेरे पास लिखा। ठीक है बॉस, नेता उधर में थे। जा 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 जा। ভাই সমস্যা তো গেছে গা, আর বাঁচানোর জন্য কমান্ডার আসছে। कमांडो, ये जंगल का शेर हम है, दूसरे शेर कहाँ से आ गया बेटा? जा पकड़ के लेगा। जी बॉस। कमांडो, कमांडो पकड़ दूंगा साले। এই শহর দিনে শান্ত, রাতে অন্ধকারের রাজত্ব। আইনের চোখ ফাঁকি দিয়ে ছায়ার আড়ালে চলছে ভয়ঙ্কর খেলা, স্মাগলারদের রাজত্ব। কিন্তু প্রতিটা অন্ধকারের শেষ আজ সেই শেষের শুরু। সে এসেছে, নাম না জানলেও তার পরিচয়ই যথেষ্ট। একজন আর্মি অফিসার, তার চোখে ভয় নেই, তার কণ্ঠে নেই দ্বিধা। দেশ তার কাছে শুধু মাটি না, একটা স্বপ্ন। আজ লুকানোর জায়গা নেই, পালানোর পথ নেই, কারণ আইন এবার নিজেই শিকার। আর এই যুদ্ধের শেষ লিখবে একজন সৈনিক। ড্যাডি, তোমার সাথে মনে আর দেখা হবে না ড্যাডি। কি রে, তুই এমন করে কান্না করছিস কেন? এই কান্না করুম না তাহলে কি করবো? হ্যাঁ, আমাদের এখানে বাইন্ধা রাখছে, আমাদের মনে হয় কি আর এখান থেকে ছাড়বো না, আমরা এখানেই পইরা শেষ, এই আমরা এখানেই শেষ। তুই দয়া করে চুপ থাক। জানিস আমার এখন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে যে আমি কেন তোকে নিয়ে জঙ্গলে এসেছিলাম। আমি অন্য কাউকে নিয়ে যদি আসতাম তাহলেই ভালো হতো। শোন, আমি তোকে তখন কি বললাম, তুই একটা নায়ক, আমাকে এভাবে বেঁধে রেখেছে। তুই একটা কাজ কর,
তুই শক্তিমানের মতো আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা, তা রেখে তুই কিরকম মেয়েদের মতো কান্না করছিস। এর থেকে আমাকে দেখ, আমি কান্না করছি না। দেখ, আমি শক্তিমানের মতো দড়ি ছিঁড়তে পারবো না, কিন্তু তুই বেশি কথা বললে আমি স্টক করে এখানে মরে যাব। আরে হয়েছে হয়েছে, আমি আর কথা বলবো না, কিন্তু আমার কানের কাছে এখন দয়া করে আর কান্না করিস না। ঠিক আছে। দোস্ত, একটা কথা বলি। কি? আমার না খুব ক্ষুধা লেগেছে, একটা কাজ কর না, তুই এখান থেকে গিয়ে দেখ আশেপাশে কোথাও ফাস্ট ফুড আছে নাকি, সেখান থেকে আমার জন্য বার্গার নয় পিৎজা নিয়ে আয়। এই তুই কি বলস? এখানে জীবন বাসে না, আর তুই পিৎজা বার্গার খাইতে মন চায় না? এই এখানে রেস্টুরেন্ট কোথায় পাবো? আমাদের এখানে বেঁধে রাখছে, বুঝোস নাই? দেখ, তুই আর একটা কথা বলবি না, তুই যদি আরেকটা কথা বলিস তাহলে আমি স্টক করে এখানে মারা যাব। আচ্ছা আচ্ছা, আমি আর কোনো কথা বলবো না, তাও তুই মরিস না। তুই যদি এখনই মরে যাস তাহলে তো আমি বিয়ের আগেই বিধবা হয়ে যাব, তখন কি হবে? তবে দোস্ত, একটা জিনিস কি খেয়াল করেছিস? ওই যে একটা লোক যে হিন্দি ভাষায় কথা বলো না, ওনাকে তো আমার একদম হিন্দি সিনেমার ভিলেনদের মতো লেগেছে। তোর কাছে কেমন লেগেছে রে? দেখ, তুই আরেকটা কথা বললে কিন্তু আমি আত্মহত্যা করবো। चुप, रोना धोना बंद कर, खाली मच मच। साला जवान है यार, इसके सब कुछ सही है। वो डॉक्टर को कॉल लगा। जी बॉस। इसको किडनी, दोनों का किडनी, बाल बाग सब निकलना। और जो इंडिया वाला है ना, उसको कॉल कर, साला पहला पेमेंट नहीं दिया, अभी ताजा माल है, जल्दी कॉल लगा जा। আচ্ছা দোস্ত, কি বললো রে? আমি তো এত হিন্দি বুঝি না, একটু একটু বুঝি। শুধু বললো বুঝে কিডনি চোখ এগুলি বিক্রি করবে, সত্যি সত্যি কি বিক্রি করবে? তুই একটু বাংলা জিজ্ঞেস কর না। ঠিক আছে ভাই, আমি আমার বাবার একমাত্র ছেলে, हाँ, আপনার আমার ছেড়ে দেন ভাই, আপনাকে যত টাকা লাগে সব আমি দিতেছি। হ্যাঁ, তোকে ছেড়ে দে, আর তোর থানায় যা, কোনো ছাড়া ছাড়িয়ে হবো না। কিডনি মিটি যা আছে সব फंस गया, সব বিক্রি করবো। बेटा, फंस गया। खाली मच 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 करता है, जंगल में घूमता है गया बेटा। আচ্ছা এগুলো কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি चुप, না। मच मच करता है खाली वाली। जल्दी कर, जा 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 जल्दी जा। হ্যালো 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 আরে আশেপাশে কাউকে তো দেখছি না। হ্যালো হ্যালো, কি ব্যাপার? এ কি অজ্ঞান হয়ে গেল নাকি? আশেপাশে তো কাউকে দেখছি না, আমি এখন কি করি একে নিয়ে?